পরীক্ষার আগের ৩ মাস আমি ৮ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করেছি। তাহলে একটা স্টুডেন্টের ১০০ পাওয়া আসলে আমি বলব যে নিজের পক্ষে সম্ভব ১০০ পাওয়া যদি আমি অনামিকা দেবনাথ। আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এসএসসি ২০২৫ ব্যাচে ১২৬৪ নম্বর পেয়ে কুমিল্লা বোর্ড থেকে এখনও পর্যন্ত জানা মতে প্রথম স্থানে আছি। কিন্তু আমি আসলে বোর্ড থেকে অনুমোদিত কোনো পত্র যেহেতু পাইনি, তো আমি শিওরলি বলতে পারছি না যে আমিই প্রথম। রেজাল্ট পেয়ে অবশ্যই আমি খুশি, কিন্তু আসলে মা বাবাকে ছাড়া আমি যেহেতু ক্যাডেট কলেজে পড়ছি, তো রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশনে থেকে মা বাবাকে ছাড়া আসলে পরীক্ষার সময় নার্ভাস হয়, সবাই হয়। মা বাবাকে ছাড়া যে আমি মনোবল জুগিয়ে পরীক্ষা দিতে পেরেছি, একটা দৃঢ় মনে আমি এত ভালো একটা ফলাফল করতে পেরেছি, এই জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আসলে পরীক্ষার সময়টাতে আমরা সবাই নার্ভাস থাকি, কিন্তু আমাদের নিজেদের যোগ্যতা নিয়ে আমাদের কখনোই কনফিডেন্ট হওয়া উচিত না। তো আসলে আমিও জানতাম না যে আমি আজকে এই পর্যায়ে আসতে পারবো। আসলে পরীক্ষার সময় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। রাত হয়তো 12:30 পর্যন্ত পড়েছি। সারাদিনই হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যেত, যেহেতু মা বাবা পাশে ছিল না পরীক্ষার সময়টাতে। তাও আমি মনোবল জুগিয়ে যে একটা পরীক্ষায় হয়তো আমার 2-1টা এমসিকিউ ভুল যেত, কিন্তু তাতে যে আমরা নার্ভাস হয়ে যাব বা আমরা পরের পরীক্ষাটা দেওয়ার যে মনোবলটা আমরা হারিয়ে ফেলবো, আসলে এরকম টেন্ডেন্সি থেকে যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন, তাহলে আমি বলবো যে আসলে ভালো একটা ফলাফলের পৌঁছানোর পূর্বের প্রথম শর্তটা আপনি কমপ্লিট করতে পারবেন। যে নিজেকে কনফিডেন্ট না ভেবে যে নিজের মনোবলটাকে আপনার যদি জুগিয়ে রাখতে পারেন, তাহলে আমি বলবো যে অবশ্যই এটাই আমার ছিল প্রধান চালিকা শক্তি পরীক্ষার সময়টাতে। আর আমি আজকে এখানে যে আসতে পেরেছি, আমি তার জন্য সম্পূর্ণ ক্রেডিট দিব আমার ক্যাডেট কলেজের শিক্ষকদের। কারণ যেহেতু মা বাবা আমার পাশে ছিল না ওই সময়টাতে, তাও ওনারা আমাকে মনোবল জুগিয়েছেন। পরীক্ষার আগে যে নার্ভাস হওয়ার যে টেন্ডেন্সিটা বা আমার বয়স এখন খুবই বেশি নয়। আজকের সাফল্যের পেছনে যারা ছিলেন, আমি সবার আগেই বলবো যে আমার বাবা মা আমাকে ছোটোবেলা থেকে আসলে একজন প্রকৃত মানুষ বা আজকের জায়গায় আসার জন্য যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস বলতে যেটা আমার বাবা মা দিয়েছে, তার জন্য আসলে আমি সাফল্যের প্রথম ক্রেডিটটা দিব আমার বাবা মাকে। তারপরে আমি বলবো যে আমার সকল শিক্ষককে, যাদের অবদানে আমি আজকে এখানে আসতে পেরেছি। আর আমার ক্লাস 9 থেকেই যখন আসলে বেসিকটা গড়ে ওঠার যে প্রথম সময়, আমি তখন থেকেই আসলে তখন আমি ক্যাডেট কলেজে যেহেতু ছিলাম, তাই আসলে আইটি বা টেকনোলজি থেকে যে অনলাইন স্টাডি ওইটা আসলে আমার সুযোগ হয়নি। কিন্তু তাও আমার ক্যাডেট কলেজের শিক্ষকরা আমাকে অনলাইন থেকে নোটস বুঝিয়ে দিতেন বা যা দরকার হবে যে সফটওয়্যার থেকে তা ডাউনলোড করে দিতেন। আসলে আমার শিক্ষকরা আমাকে কখনোই কোনো কিছু থেকে বঞ্চিত করেনি। এবার আজকের সাফল্যের পিছনে সবচেয়ে বেশি গাইডলাইন আমি যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার ফর্ম মাস্টার মিসেস মরিয়ম বেগম ম্যাডাম। তিনি আসলে আমাকে এসএসসি পরীক্ষার আগের দিন, যখন আসলে সবাই নার্ভাস থাকে যে পরের দিন জীবনের প্রথম বোর্ড পরীক্ষা আমরা দিতে যাব, তাও কিন্তু আমি অনেক নার্ভাস ছিলাম। মা পাশে ছিল না, বাবা পাশে ছিল না, তাও ম্যাডাম আসলে কোনো দিক থেকে কমতি রাখেনি। ক্যাডেট কলেজের শিক্ষকরা আমাকে অনেক স্নেহের সাথে গাইডলাইন দিয়েছে। রাত 12টা হোক 1টা হোক, ওনারা কখনোই কোনো কিছু থেকে পিছিয়ে থাকেনি। যে ওনারা একই সাথে বাইরের শিক্ষক এবং একই সাথে অনলাইন দুটার ভূমিকায় ওনারা আমার ক্ষেত্রে পালন করেছে। আর আমার শিক্ষকদের মধ্যে আমার জীবনের প্রথম শিক্ষক হচ্ছে আমার মা। তিনি হচ্ছে ঝাঁকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তো আমার শিক্ষা জীবনের প্রথম গুরু হচ্ছে আমার মা। আমার মা থেকেই আমি ইন্সপিরেশন পেয়েছি। আমার মায়ের জন্যই বলতে গেলে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আসলে একটা ভালো ফলাফল যদি আমরা প্রত্যাশা করি, তো সেক্ষেত্রে আসলে আমাদের নিজের থেকে যে পড়াশোনার রুটিনটা আমাদের নিজে থেকে বানাতে হবে। যে আমি হচ্ছে এসএসসি পরীক্ষার আগের 3 মাস আমি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেছি। তো পড়াশোনার সময়টাকে আমি 3 ভাবে বিভক্ত করতাম আর কি। যে সকাল 5:30 থেকে ব্রেকফাস্টের আগের টাইমটা, যে 5:30 থেকে 8:30টার যে সময়টা, ওই সময়টায় আসলে আমি যে ক্রিটিক্যাল বা ক্রিয়েটিভ বা
বা বেসড যেই নলেজেবল সাবজেক্টগুলো আছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ, আমি ওইটাই প্রায়োরিটি দিতাম সকালের দিকে, কারণ ভালো মাইন্ডে একটা ভালো কিছু স্টার্ট করলে দিনটাও ভালো যায়। তো তারপরের যে সময়টা, নাস্তা থেকে দুপুরের লাঞ্চের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টায় আমি বায়োলজি বা বাংলা বা যেইগুলো হচ্ছে জ্ঞানমূলক সাবজেক্ট আর কি, মানে যেটাতে মনোনিবেশ আসলে তেমনভাবে করতে হয় না, কিন্তু আমরা যদি বুঝে পড়ি বা আমরা সবগুলোর ওয়ার্ডের মিনিং যদি আমরা ভালোভাবে পড়ি পুঙ্খানুপুঙ্খভাবে, আমাদের 2টা বছরই যথেষ্ট একটা ভালো ফলাফল করার জন্য। আর তারপর যে সময়টা, যে লাঞ্চ থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে সময়টা, ওই সময়টায় হচ্ছে আমি আদার্স যে সাবজেক্টগুলো আছে বা অনুশীলনী বই বা বলেন বা গাইড বলেন বা যাই বলেন, আমি ওইগুলোতে আসলে বেশি মনোনিবেশ করতাম। আর নিজের জন্য যে সময়টা বা ক্লাসে যে সারাদিন যা পড়াইতো, ওই পড়াগুলো শেষ করার জন্য আমি যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে সময়টা বা লাঞ্চ থেকে রাত পর্যন্ত যে সময়টা, ওই সময়টা আসলে ভালো একটা সময়। যে আমি যে জানি যে আমি আমার এই জায়গায় ল্যাকিংস আছে, বা আমি এই যে এবার কুমিল্লা বোর্ডের গণিত প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল ছিল, আমি বলবো না কঠিন ছিল, কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের ছিল। তো আসলে এইসব প্রশ্ন যদি আমরা মোকাবিলা করতে চাই, আমাদের তাহলে বেসিকটা ডেভেলপমেন্ট করতে হবে। তো আমি বলবো যে দিনের যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে সময়টা, ওই সময়টা আপনার বেসিক বা নিজেকে দেওয়ার মতো সময়, যা আমি বের করবো যে আমার কোথায় আমার উইকনেস আছে বা কোথায় আমার ল্যাকিংস আছে, যেগুলো আমি পূর্ণ করতে পারবো পরবর্তীতে। আসলে আমি এবার এসএসসিতে গণিতে 100 নম্বর পেয়েছি। তো আসলে আমি এবার বলবো যে এবার কুমিল্লা বোর্ডের গণিতের প্রশ্নটা আসলে একটু ক্রিয়েটিভ বা ক্রিটিক্যাল টাইপের ছিল, যে আমরা যে নর্মালি যে দেখি যে গাইড বা অনুশীলন বইগুলোতে যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে, হ্যাঁ অবশ্যই ওইখান থেকে কমন ছিল বা ওইখান থেকে কিছু নলেজ নিয়ে সলভ করা যেত, কিন্তু ওই আমাদের যে অঙ্কের যে ডিরাইভেশনটা বা একটা পদ্ধতি থেকে নিয়ে আরেকটা পদ্ধতি গিয়ে আমার সিম্পলিফাই করে তারপর ম্যাথটা করতে হবে এরকম। তো আমি বলবো যে এবার গণিতের প্রশ্নের ক্ষেত্রে আমি দেখেছি যে ফার্স্টে ক্রিটিক্যালি যে প্রশ্নের কোশ্চেনটা ছিল, ওই কোশ্চেন থেকে যদি আমরা ডিরাইভেশন করে নিয়ে যদি সিম্পলিফাইড ফর্মে বা আমরা যে ফর্মে অভ্যস্ত অতটুকু বুঝে আনতে পারে, তাহলে একটা স্টুডেন্টের 100 পাওয়া আসলে আমি বলবো যে নিজের পক্ষে সম্ভব 100 পাওয়া, যদি আমরা বেসিকটা ক্লিয়ার রাখি।